আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এ জার্নি বাই বোট, অনেকে আপনারা ছোট থাকতে লেখাপড়া করেছেন এই জার্নি বাই বোট বা নৌকার ভ্রমণ। তেমনই আজকে এই জার্নি বাই বোট সম্পর্কে একটু বর্ণনা দিব। যাদের নৌকা ভ্রমণের প্রচণ্ড ইচ্ছা, প্রচুর ইচ্ছা যে নৌকা ভ্রমণে বের হবেন কিন্তু হতে পারতেছেন না, তাদের জন্যই মূলত। জি, ছোট থাকতে অনেক সময় পড়েছি এই জার্নি বাই বোট, অনেক মিথ্যা বর্ণনা দিয়েছি। সত্যি সত্যি এবার নৌকা ভ্রমণ করলাম, বেশ দীর্ঘ ভ্রমণ, প্রায় 3.5-4 ঘন্টার ভ্রমণ। এই ভ্রমণটা শুরু হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা থেকে বাহাদুরাবাদ ঘাট থেকে ফুলছড়ি, বালাসীঘাট, ফুলছড়ি, গাইবান্ধা, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। খুব চমৎকার ভ্রমণ করলাম, দেখতেই পাচ্ছেন এটা বাহাদুরাবাদ ঘাট। আমরা নৌকায় উঠছি 12টায় উঠছি, অবশ্য নৌকা ছাড়ছে 1:30টার দিকে। প্রায় 3.5 ঘন্টা ভ্রমণ করে আমরা মাগরিবের আগে পৌঁছে গেছি। আপনারা যদি কেউ নৌকা ভ্রমণ করতে চান তো জামালপুর থেকে আপনারা গাইবান্ধা যাবেন, রংপুর যাবেন, তাহলে এই পথে যেতে পারেন। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, তবে পরিবার সঙ্গে নিয়ে গেলে আরও বেশি ভালো লাগবে। আমি তো একা গিয়েছিলাম, মনে হচ্ছিল যে যদি পরিবার সঙ্গে নিয়ে যেতাম তাহলে বেশ ভালো লাগতো। অনেক রোমাঞ্চকর স্মৃতি, অনেক রোমাঞ্চকর ঘটনা ঘটেছে। প্রথম যেটা দেখেন, নদীর দুপাশে চমৎকার দৃশ্য ভালো লাগে। ছোট ছোট নৌকা আমাদেরকে অতিক্রম করে চলে যায়, সেটাও দেখেছি। দুপাশে নদীর ধারে অনেক স্মৃতি, অনেক কিছু দেখতে পেয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা বিষয় বলে দিই আপনাদের, যেহেতু প্রায় 4 ঘন্টার জার্নি, সেখানে তো আপনারা ট্রেন না, যে বাস না, যে আপনার মাঝে মাঝে দাঁড়াবে, আপনারা টয়লেট যাবেন, আপনারা কিছু খাবেন, এটা হবে না। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন, তারা নৌকা ছাড়ার পূর্বে প্রস্রাব করে নেবেন। মাথায় রাখবেন যে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা প্রস্রাব করা যাবে না, নৌকার মধ্যে থাকবেন, আপনার কোনো উপায় নেই। আর যদি কারো ক্ষুধা লাগে, প্রয়োজনে খাবার আপনার সঙ্গে নেবেন, প্রয়োজনে খাবার সঙ্গে নিয়ে আপনারা যাবেন। তা না হলে এই যে দেখেন, নৌকা একটা দ্রুত গতিতে চলে গেল। নদীর পাশে দেখেন অসংখ্য গ্রাম, অনেক কিছুই ভালো লাগছে। দেখতে দেখতে অনেক কিছু ভালো লাগবে আপনাদের। তো যেটা আগেই সাবধান করে দিই, আপনারা টয়লেট সেরে যাবেন, যেন নৌকায় ওঠার পরে কোনো চাপ না থাকে। যদি সম্ভব না, বাসে যদি উঠতেন, হয়তো বাসকে বলতেন, ভাই একটু দাঁড়ান, আমি বাথরুম যাব, টয়লেট যাব, বা ক্ষুধা লাগছে। এখানে তো কোনো উপায় নেই। এখানে যদি কারো পেটের সমস্যা থাকে, তা আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন, বিপদে পড়ে যাবেন, সবাইকে বিপদে ফেলাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে। যাই হোক, আমরা রওনা দিয়েছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার বাহাদুরাবাদ ঘাট থেকে। এখান থেকে আমরা রওনা দিয়েছি এবং বালাসীঘাট, ফুলছড়ি থানা বালাসীঘাটে গেছি, গাইবান্ধা জেলা। প্রায় 3.5 ঘন্টা লাগছে। এই 3.5 ঘন্টায় অসংখ্য স্মৃতি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন নৌকা, নৌকায় অনেকে দেখছেন, পাশে একটা নৌকা যাচ্ছে। এই নৌকা আমাদের সঙ্গে অবশ্যই একটা দুর্ঘটনাই ঘটে গেছিলো, লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা পুরোপুরি নাই আমার কাছে। পাশাপাশি যেতে হঠাৎ করে আমাদের নৌকার সঙ্গে নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা সবাই আল্লাহ আল্লাহ করি, যে আল্লাহ কোন বিপদে বললাম, আল্লাহ না জানি আজকে নৌকা থেকে ডুবে যাই। কিন্তু মাঝি দুজন, বিশেষ করে ওই অপর মাঝি, খিলখিল করে হাসতেছে, আমাদের নৌকার সঙ্গে লাগিয়ে দিয়েই সে খিলখিল করে হাসতেছে। যাই হোক, পাশাপাশি অনেকক্ষণ এইভাবে যেতে যেতে প্রথমে লাগাইছে, পরে পাশাপাশি অনেকক্ষণ একভাবে গেছে। অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। এই যে সাথে যারা আছে, তারাও অবশ্য আল্লাহ আল্লাহ শুরু করে দিয়েছে, যাই হোক, ওনারা আমাদেরকে ওভারটেক করে চলে গেল। আমরা এইভাবে যাচ্ছিলাম।
অবশ্য এখানে সবাই খাবার কিছু সঙ্গে নিয়ে নিছে, যে ক্ষুধা লাগবে খাবার সঙ্গে নিয়ে নিচ্ছে। আমিও কিছু খাবার সঙ্গে নিয়েছিলাম যাতে ক্ষুধা না লাগে। আর প্রথমে যদি খেয়ে ফেলি পরে সারা রাস্তা তো না খেয়েই থাকতে হবে। যাই হোক, এই দেখতে পাচ্ছেন আর এই ভ্রমণে যদি কোনো কিছু জানতে চান, কিভাবে কখন কোথায় যাবেন, আমাকে নক করবেন, আমি আপনাদেরকে জানাই দিব নৌকা কখন কখন নৌকা ছাড়ে, কীভাবে যাবেন, কোথা থেকে উঠবেন, কোথায় নামবেন। আপনারা আমাকে নক করলে আমি জানাবো। এই যে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট এইভাবে আমাদের নৌকার সঙ্গে লাগাই দেয়। আমি তো বিশেষ করে ভয় পেয়েছিলাম যে সাঁতার জানি না, তাহলে কী হবে। দেখেন তারা নৌকার ছাদের উপরে বসে আছে, মানে এত জানেন এত ভালো লেগেছে, এতই ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। অনেকে হয়তো নৌকা ভ্রমণ জীবনে করেননি, যারা শহরে থাকেন তাও যেতে পারেন। নির্মল পরিবেশ, ধুলো নেই, বালি নেই, কোনো জ্ঞানজাল নেই, শুধু ভ্রমণ আর ভ্রমণ। চোখ চোখ মনে হয় যদি আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন তা উপভোগ করার এটা অন্যতম জায়গা। এই যে দেখছেন একটা নৌকা আছে কি সুন্দর করে। তবে একটা বিষয় এখানে অবাক হয়ে গেছি আমি, যে আপনি দেখেন যে যারা কেউ ছাদে বসে আছে, কেউ মনে হচ্ছে যে শতকরা 70% মানুষ এখানেও প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসে নাই, এখানেও তারা মোবাইল নিয়ে ব্যস্ত। আশ্চর্য হবে, নারী কি পুরুষ দেখতে পাচ্ছেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। কেউ গেমস খেলছে, কেউ নাটক দেখছে, মানে যে যেভাবে চলতেছে সেইভাবে। এত সুন্দর দৃশ্য না দেখে তারা মোবাইল নিয়ে ব্যস্ত। আর একটা মোবাইল তো বাসাও চালাইতে পারে, এখানে মোবাইল দেখার দরকার আছে? অবশ্য একমাত্র আমি ব্যতিক্রম ছিলাম, আমি শুধু ভিডিও করতে ব্যস্ত ছিলাম এবং প্রাকৃতিক দৃশ্য নিজে দেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি। আপনারা যদি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে ভালো লাগে কমেন্ট করেন, তাহলেই আমার ভিডিও করা সার্থক। যে দেখতে পাচ্ছেন নিচেও মানুষ আছে, উপরে মানুষ, নিচে বেশিরভাগ মানুষ, উপরে কয়েকজন মানুষ আছে। এই যে এইভাবে আমাদের পাশাপাশি যে অ্যাক্সিডেন্টটা হয়, অনেকটা বাঁকা হয়ে গেছিলো, আমরা একটুর জন্য আল্লাহ রহম কিছু আমরা বেঁচে গেছি। পানি বেশি না, যদিও বেশি না, তাও অনেকটাই পানি আছে এখানে। যদি নদীর ধার দিয়ে কত গ্রাম পেরিয়ে গেছে আমরা, প্রায় 3.5 ঘন্টা যেতে মনে হচ্ছে যে অনেক দূরত্ব, অনেকটাই দূরে। যেহেতু এখানে জামালপুর দেওয়ারগঞ্জ, এদিকে ফুলছড়ি, বালাসিঘাট, ফুলছড়ি, গাইবান্ধা। আমি রংপুর যাওয়ার উদ্দেশ্য করে গেছিলাম, এখান থেকে যে নৌকায় কখন যাই নদী যাবো। আমি ভেবেছিলাম নদীটা শুধু পার হবো, পরে দেখি না নদী পার না, এটা আসলে নৌকা ভ্রমণ। নদী পার না, নৌকা ভ্রমণ করছি আমরা। আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে জিনিসটা দেখানোর জন্য মূলত আমি ভিডিওটা ছাড়ছি, আপনাদেরকে দেখার জন্য যেটা ছাড়ছি সেটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আসর পার হয়ে গেছে, মাগরিবের পূর্ব মুহূর্তে চলে আসছে আমরা। এখানে চরগুলোতে দেখি অনেক চরে মানুষের বাড়ি ঘোরা দিচ্ছে অনেকগুলো, এই যে সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে, এবং এই দৃশ্যটা এত ভালো লাগবে আপনাদের ভিডিও দেখছেন, কিন্তু আমি বাস্তবে যখন দেখি এত ভালো লাগছে, আমার অসম্ভব ভালো লেগেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে হেলে পড়তেছে, আর সূর্য মনে হচ্ছে যে আস্তে আস্তে নদীর ভিতরে ঢুকে যাচ্ছে। ওই যে দূরে ছোট ছোট নৌকা, আসলে ছোট ছোট নৌকা না, নৌকা বড় নৌকায় অনেক দূর থেকে, তাই ছোট ছোট মনে হচ্ছে। অনেক নৌকা চলতেছে, মাছ ধরতেছে।
মাছ ধরার ট্রলার। তবে একটা বিষয় আশ্চর্য হয়ে গেছি আমরা তো মাগরিবের আগেই পৌঁছে গেছি, এরপরে আরেকটা নৌকা আছে 2 ঘন্টা পরে। সেই নৌকাটা রাতের বেলা অন্ধকারে কেমনে কীভাবে যায় আমি সেটাই অবাক হয়ে গেছি। নদীতে তো আলোর কোনো ব্যবস্থা নেই, তাহলে নৌকা রাতের বেলায় কীভাবে চলে? তোমাদেরকে জিজ্ঞেস করছি যে নদীটা রাতের বেলা কীভাবে চলে, ওনারা বলতেছেন যে আমাদের আইডিয়া আছে এবং আকাশের যে আলো সেটা দিয়ে আমরা চলি, কিছুটা আমরা ধারণা নিয়েই চলি। সেটা একটু আশ্চর্য হওয়ার মতোই। এগুলো মাছ ধরা নৌকা। আপনাদেরকে পুরোপুরি দৃশ্যটা দেখে আমি বিদায় নিব। এই যে সেই সুন্দর দৃশ্য দেখেন, সূর্য কি সুন্দর আস্তে 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 সূর্যের আলোটা পানিতে পড়ছে, মনে হচ্ছে সূর্য আস্তে আস্তে নদীতেই যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য। যদি দৃশ্যটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। আপনাদের যদি ভালো লাগে মন্দ লাগে সেটাও বলবেন। যদি এতটুকু ভিডিওটা বানিয়ে আমি এতটুকু আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, যদি আপনাদের এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আমি সফল। আর যদি আমি আনন্দ দিতে না পারি তাহলে আমি ব্যর্থ। চেষ্টা করব নিয়মিত ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, সুন্দর সুন্দর মনোরম পরিবেশে মনোরম দৃশ্য আপনাদেরকে দেখাবো, সেটা আমার প্রচেষ্টা। আসলে এরকম দৃশ্য আপনারা কে দেখেছেন জানাবেন, যদি দেখে থাকেন তাও জানাবেন। এই ভিডিওটা আপনাদের ভালো লাগে সেটাও বলবেন। হ্যাঁ, অবশেষে আমরা মাগরিবের 5 থেকে 7 মিনিট পূর্বে আমরা ঘাটে পৌঁছে যাই। এই দৃশ্য আপনি সমুদ্রে এই একই দৃশ্য দেখতে পান। সমুদ্র যেমন মনে হয় যে সূর্য আস্তে আস্তে সমুদ্রের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে, এইখানেও সেটা পদ্মা নদী। এই দৃশ্যটা একটু আগের দেখতে পাচ্ছেন, ওই সূর্যটা দূরে। আমরা অবশ্য ঘাটে চলে এসেছি, যে ঘাট পাশে দেখতে পাচ্ছেন। আমরা এখন নেমে যাব। আর যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।